যে ছবি এক্সক্লুসিভলি দেখাচ্ছি, আখরুজ্জামানের সঙ্গে বৈঠক করছেন মদন মিত্র, বেশ খোশ মেজাজে রয়েছেন এবং সন্দীপন সাহাকেও আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ঋত শিবিরে এবার মদন মিত্র, এই মুহূর্তে সেই ছবিটাই কিন্তু ধরা পড়ছে। ছবি দেখাচ্ছি আপনাদের, বিধানসভায় এসেছেন মদন মিত্র এবং এই মুহূর্তে তিনি আখরুজ্জামানের সঙ্গে কথা বলছেন। সন্দীপন সাহা রয়েছেন ঋতব্রতর ঘরেই, অর্থাৎ বিরোধী দলনেতার ঘরেই মদন মিত্র। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা রয়েছেন, আখরুজ্জামান রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এবং অবশ্যই কালীঘাট তৃণমূলে ছিলেন মদন মিত্র, আছেন এমনটাই দাবি করছিলেন, কিন্তু আজ হঠাৎ পথ পরিবর্তন। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন বিধানসভা থেকে। সৌরভ, এ তো মদন মিত্রের একেবারে পথ পরিবর্তন। একেবারে অবস্থান বদল করলেন মদন মিত্র। এই 2026-এর বিধানসভার বিপর্যয়ের পর কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে দু একজন নেতাদের সবসময় ছায়াসঙ্গী হিসেবে দেখা গিয়েছিল, তার মধ্যে অবশ্যই ছিলেন মদন মিত্র। সামনে 21শে জুলাই এবং এই 21শে জুলাইয়ের দিনে যেদিন ঘটনা ঘটছে তার অন্যতম একজন প্রত্যক্ষদর্শী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ছিলেন স্বয়ং মদন মিত্র। সেই মদন মিত্র 21শে জুলাইয়ের 6 দিন আগে তার অবস্থান বদল করলেন এবং এই মুহূর্তে আখরুজ্জামান। মদন মিত্র তো বলেছিলেন যে কোনোদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ তিনি ছাড়বেন না, হঠাৎ কি এমন হলো? এই মুহূর্তে আখরুজ্জামানের ঘরে রয়েছেন মদন মিত্র, যেখানে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। গতকাল রাত্রিবেলা 10:30টার সময় সন্দীপন সাহার বাবা স্বর্ণকমল সাহার সঙ্গে বৈঠকের সময় এটা কার্যত স্থির হয়ে গিয়েছিল যে সকালবেলা তার স্ত্রী এবং 2 পুত্রের নামে ইডির সমন, এবং তারপরেই সেদিনই রাত্রিবেলা সন্দীপন সাহার বাড়িতে যাওয়া বিরিয়ানি খেতে খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এবং তখনই মনে হয়েছিল যে একটা অবস্থান বদল এখন সময়ের অপেক্ষা, এবং সেই অবস্থান বদলটাই কিন্তু এই মুহূর্তে ঘটল রাজ্য বিধানসভা। এবং যদিও তুমি দেখবে ইন্টারভিউটা যেটা TV9 বাংলা নিয়েছে, সেখানে মদন মিত্র দাবি করছেন দুটো ইম্পর্টেন্ট কথা। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস একই আছে, কোনো বিভাজন নেই। 2, 21শে জুলাই যে কোনো জায়গায় তিনি থাকতে পারেন। তখনই কিন্তু বোঝা গেছিল যে আজ 1:30টার সময় যে বৈঠক হওয়ার কথা ছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে, সেই বৈঠকে মদন মিত্র উপস্থিত থাকবেন এবং এটা রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে কিন্তু সেই বৈঠক চলেছে। দেখো, মদন মিত্র অনেকেই দল ছেড়েছেন, মদন মিত্র কালীঘাট শিবির ছাড়লেন। এটা খুব গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে যে মদন মিত্র কিন্তু এর আগেও আমরা দেখেছি যে যখন কেন্দ্রীয় এজেন্সি কাউকে সমন করেছেন, তারা 2021 সালে বা তার আগে তারা দল ছেড়ে চলে গেছেন। কিন্তু কেন্দ্রীয় এজেন্সির সমন থেকে শুরু করে জেল যাত্রা, কোথাও কিন্তু তার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্যে ঘাটতি দেখা যায়নি। এজেন্সি চাপ এক্ষেত্রে সামনে আসছে। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। মদন মিত্রের সেই বক্তব্য কিছুক্ষণ আগে নেওয়া, দেখাবো আপনাদের। মদন মিত্র এই মুহূর্তে TV9 বাংলার মুখোমুখি। মদনদা, কাল রাত 10:30টার সময় বিক্ষুব্ধ তৃণমূল গোষ্ঠীর নেতা সন্দীপন সাহার বাড়িতে আপনি খুব স্বাভাবিকভাবে আপনার অবস্থান বদল নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। আপনি কি? আমি স্বর্ণদাকে খুব রেসপেক্ট করি। স্বর্ণদা, আমি ওখান থেকে আসছিলাম, স্বর্ণদা বললো বিরিয়ানি খাও। স্বর্ণদা বিরিয়ানি খেতে ডেকেছে, আমি গেছি। আসলে ওটা তো বিক্ষুব্ধ শিবির হয়েছে, ঋতব্রত শিবির, সন্দীপন শিবির, যেটা কালীঘাট শিবির থেকে আলাদা, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আলাদা। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত। এটা তো আমাদের সেই ছোটবেলার, এই আদি এই ভাব এরকম তো নয়। আপনি বলছেন এই দুটো একই আছে, কালীঘাট শিবির বিধানসভা? মানে ব্যাপারটা হচ্ছে এটা ওরকম নয়, এটা এরকম নয়। কারোর সঙ্গে তোমার সঙ্গে দেখা হলো, ঝগড়া, কাল ভাব। আমরা কারোর সঙ্গে দেখা করতে পারবো না। স্বর্ণদার সঙ্গে আমার এতদিনের রিলেশন দেখা করতে পারবো না। তৃণমূলে ভাগ হয়নি বলছেন? তৃণমূল দুটো ভাগে ভাগ হয়ে যায়নি বলছেন? ভারতবর্ষের রাজনীতি কি পলিটিক্যাল পার্টি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দুটো দেখাচ্ছে? কি দেখাচ্ছে? আমাদের যে পলিটিক্যাল ইলেকশন কমিশনের অফিসে
তৃণমূল তো একটাই দেখাচ্ছে। তা আপনি কি এখন ঋতব্রত সন্দীপনদের সঙ্গে দেখা আগে না স্যার, আমার বিধানসভার বিধায়ক, আমার অনেকগুলো বিলে বাকি আছে, হ্যাঁ। অনেকগুলো আমার এক পয়সা নেই, আমি হসপিটালে ছিলাম, পয়সা পাইনি, বহুদিন ধরে আমি যাচ্ছি সেই বিলগুলো। 21শে জুলাইয়ে কোথায় কোন মঞ্চে দেখা যাবে, গান্ধী মূর্তি না অন্য? এখনই বলতে পারবো আমি, এখন 21শে জুলাই সারা বাংলায় প্রান্ত জুড়ে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও ভাই, পাইলেও পাইতে পারো অমূল্য। মদন মিত্রের বক্তব্য আপনাদেরকে শোনালাম এবং পাশাপাশি এই মুহূর্তের ছবিটাও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। বিধানসভায় তিনি এসেছিলেন, বিলের কথা বলছিলেন, কিন্তু মদন মিত্র সোজা চলে গেলেন বিধানসভায় এসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ঘরে, অর্থাৎ বিরোধী দলনেতার ঘরে, এবং সেখানে কথা বলছেন কাদের সঙ্গে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সন্দীপন সাহা রয়েছেন, আখরুজ্জামান রয়েছেন। সৌরভ আমাদের সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে, আরো একবার কথা বলবো সৌরভের সঙ্গে। সৌরভ, তাহলে মদন মিত্রকে ফাইনালি 21শে জুলাই কোন মঞ্চে দেখা যেতে পারে তার একটা আঁচ কি এবার পাওয়া যাচ্ছে? মদন মিত্র হেয়ালি করেছিলেন, বলেছিলেন 21শে জুলাই বাংলার প্রান্তে প্রান্তে মঞ্চ হবে, যে কোনো জায়গাতেই তিনি চলে যেতে পারেন। সেই হেয়ালির পর আজকে বিধানসভায় যখন আখরুজ্জামানের ঘরে রয়েছেন তিনি, এটা থেকে স্পষ্ট যে তার অন্যান্য সতীর্থদের মতোই 21শে জুলাইয়ে গান্ধী মূর্তির পাদদেশেই দেখা যেতে চলেছে মদন মিত্রকে। দেখো, মদন মিত্র তৃণমূল, কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটা অভিন্ন অধ্যায় বলা যেতে পারে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের যুব সভানেত্রী, সেই সময় তার ছায়াসঙ্গী ভবানীপুরের মদন মিত্র, এবং তৃণমূল স্তরের কর্মীদের জন্য নিজেদের দল চাই, এই স্লোগানকে সামনে রেখে যখন মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন, কংগ্রেসের ভেতরেও কিন্তু সেই লড়াইয়ে সামিল ছিলেন মদন মিত্র। অন্যান্য অনেকের সঙ্গেই তৃণমূল নেত্রীর স্মৃতি রয়েছে, কিন্তু তার লড়াই সংগ্রামের অন্যতম সঙ্গী মদন মিত্র, সেই সঙ্গী আজকে কিন্তু কালীঘাট ছাড়লেন। এটা রাজনৈতিকভাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খুবই বড় বার্তা, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সামনেই 21শে জুলাইয়ের ঘটনার দিনও কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন এই মদন মিত্র। তাই অন্যান্য বিধায়কদের সৌরভ, এবার এই 21শে জুলাই তাহলে কাদেরকে নিয়ে, কাদের কাঁধের ওপর ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায় করবেন, কিভাবে করবেন, সেই প্রশ্নগুলোও তো সামনে চলে আসছে, তাই নয় কি? অন্যান্য বিধায়কদের দলবদল, শিবির বদল, কিন্তু তার মাঝখানে দাঁড়িয়ে মদন মিত্রের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত শিবিরে যোগদান, এর রাজনৈতিক অভিঘাত নিঃসন্দেহে খুবই তাৎপর্যপূর্ণ। পাশাপাশি অবশ্যই যেটা বলবার, যে মদন মিত্র 21শে জুলাই তিনি অন্যতম একজন সৈনিকও বটে 21শে জুলাইয়ের। সেই 21শে জুলাইয়ে তিনি গান্ধী মূর্তিতে থাকছেন। সত্যি একে একে নিভিছে দেউটি। কালীঘাটের হয়ে 21শে জুলাই তো হবে, কিন্তু সেই 21শে জুলাইয়ের মঞ্চে কারা থাকবেন, কজন থাকবেন? বহু পরীক্ষিত সৈনিকরাই তো এই মুহূর্তে বিধানসভা তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়েছেন। শেষমেশ মদন মিত্রের মতো বহু ঝড়জলের সাক্ষী, বহু দিনের সাক্ষী তিনিও কিন্তু আজকে ঋতব্রত শিবিরে। এটা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এরপরেও হয়তো নিশ্চিতভাবে কালীঘাট শিবিরের তরফে 21শে জুলাই হবে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন, কিন্তু সেখানে মদন মিত্রের মতো অনেক পুরনো। বেশ সৌরভ, আমাদের নজর থাকবে, আমাদের সঙ্গে থাকো। আরো একবার আপনাদের যে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে এক্সক্লুসিভ TV9 বাংলায়, 21শে জুলাইয়ের আগে এবার কি মদনও শিবির পাল্টালেন? মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে কামারহাটির তৃণমূল বিধায়ক, এই ছবি কিন্তু অন্তত সেই রকমই ইঙ্গিত দিচ্ছে। বিধানসভায় ঋতব্রতর উপস্থিতিতে আখরুজ্জামানের সঙ্গে স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহার সঙ্গে বৈঠক করছেন মদন মিত্র। দলটাকে শেষ করে দিল ক্যামার স্ট্রিট। 21শে জুলাইয়ের আগে হাহুতাশ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায়। অনুব্রত ঋতব্রতদের ক্রিমিনাল বলে অভিষেককেই ঘুরিয়ে দায়ী করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। অভিষেক তো অনুব্রত মণ্ডলকে গরু পাথর চুরি করতে বলেননি, মাথায় হাত আছে অভিষেকের, বাঁচিয়ে দেবেন এই ভেবে দিনের পর দিন অপরাধ করে গেছেন অনুব্রতর মতন লোকেরা। অভিষেকের আশকারাতেই পার পেয়েছেন ঋতব্রতরা। এবার বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই যে ক্যামার স্ট্রিটে সুমিত রায়ের সঙ্গে যারা কথা বলতো, বেশি কথাবার্তা বলেছে, অর্গানাইজেশন চলার জন্য যে সমস্ত বেশি কথাবার্তা বলেছে, তাদেরকেও এখন ডেকে ডেকে পুলিশরা
যে এই তোমার সঙ্গে ওই শালবনী কেসের সঙ্গে যুক্ত আছো, তুমি বেশি যদি বাড়াবাড়ি করো ঢুকিয়ে দেবো। ক্যামাক্সিটটা শেষ করে দিল আমাদের দলটাকে শেষ করে দিল ক্যামাক্সিটটা। আজকে যারা বড় বড় বক্তৃতা দিচ্ছে অভিষেকের বিরুদ্ধে বলছে, 2022-এ যখন আমি বলেছিলাম তখন তো এরাই আমার বিরোধিতা করেছে, এবং সেদিনকে মমতাদি আমার পাশে না দাঁড়িয়ে থাকলে আমাকেই হয়তো দলটা ছেড়ে চলে যেত হতো। তোমরাই তো আইপ্যাককে মাথায় তুলেছো। তোমাদের মধ্যে কেউ সুমিত যদি দুবার কথা বলে তো জীবন ধন্য হয়ে গেছে তোমাদের। আজকে তারা অভিষেকের বিরুদ্ধে বলছে। অভিষেক তো আর যাই হোক অনুব্রত মণ্ডলকে তো গরু চুরি পাথর চুরি করতে বলেনি। অভিষেক তো আর যাই হোক ঋতুব্রত ব্যানার্জিকে রেপ করতে বলেনি। এই যে ইন্ডিভিজুয়াল যেগুলো আছে, ক্রিমিনালগুলো আছে ঢুকেছে আজকে, তাদের তো অভিষেক বলেনি, তারা নিজেরা করেছে, কারণ জানে তাদের মাথার উপর অভিষেক ব্যানার্জি আছে, বাঁচিয়ে দেবে সব জায়গা থেকে। দেখুন এই মুহূর্তে আরো একটা বড় খবরটি, সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন মদন মিত্র। কালীঘাট তৃণমূলের সব পদ থেকে ইস্তফা মদন মিত্রের ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। আখরুজ্জামানের ঘরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা এবং আখরুজ্জামানের সঙ্গে বৈঠক করছেন মদন মিত্র, এবং ঠিক সেই সময় এই খবর আমরা পাচ্ছি। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন মদন মিত্র। তিনি এই ভোট বিপর্যয়ের পর এবং একই সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবির আলাদা হওয়ার পর যে এক্সিকিউটিভ কমিটির বৈঠক হয়েছিল, সেখানে মদন মিত্রকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। তৃণমূল কংগ্রেসের অর্থাৎ কালীঘাট কিন্তু সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন, এটাই প্রাথমিকভাবে পাওয়া যাচ্ছে। যদিও তিনি বলেছিলেন যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আলাদা কিছু নয়, একই আছে, কিন্তু কালীঘাট শিবিরের তৃণমূলের তরফে তাকে যে পদ দেওয়া হয় যেটা অবশ্যই যেটা বুঝে নেওয়ার যে তিনি সেই পদগুলি থেকে ইস্তফা দিলেন, এবং নিঃসন্দেহে ঋতব্রত শিবিরের নথিভুক্ত হয়েছেন তিনি। এবং বিধানসভা প্রসূন বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রসূন বাবু, ঠিক 21শে জুলাইয়ের আগে মদন বাবু তাহলে মিত্র বদল করলেন, আপনার প্রতিক্রিয়া প্লিজ। দেখুন, যেটা আপনারা বলছেন যে আমাদের মাননীয় বিধায়ক কামারহাটির শ্রী মদন মিত্র, আপনাদের অ্যাকর্ডিং টু ইউর রিপোর্ট উনি এই মুহূর্তে মিটিং করছেন। আমি যদিও মালদায় রয়েছি এই মুহূর্তে। আচ্ছা, তো এনিওয়ে, দেখুন, মদন মিত্র একজন অত্যন্ত সিনিয়র পলিটিশিয়ান এবং দীর্ঘদিনের পলিটিশিয়ান এবং মাল্টিপল টাইমস এমএলএ। রাজনীতি উনি বোঝেন এবং ওনার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে কিছু বলার আমার নেই। আখরুজ্জামান সাহেব হচ্ছেন আমাদের দলের চিফ হুইপ এবং সন্দীপন সাহা আমাদের বিধানসভার ডেপুটি লিডার। তো এটার মধ্যে খুব বেশি কিছু আশ্চর্য হওয়ার নেই যে একজন মাননীয় বিধায়ক তিনি আমাদের দলের চিফ হুইপ এবং আমাদের ডেপুটি লিডারের সঙ্গে কোনো ইম্পর্টেন্ট আলোচনা করছেন বিধানসভা কেন্দ্রিক বা কোনো বিষয় নিয়ে, সেটা তো ভালো।